চিরস্থায়ী নয় ওই দুনিয়া, মাত্র কদিন রেশ, দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতাই আপন দেশ। চিরস্থায়ী নয় ওই দুনিয়া, মাত্র কদিন রেশ, দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতাই আপন দেশ। কতই ভাইলায় কতই খাইলায়, কতই করলায় কেশ। কতই ভাইলায় কতই খাইলায়, কতই করলায় কেশ। হিসাব লাগাইয়া দেখো সময় তোমার শেষ। হিসাব লাগাইয়া দেখো হায়াত তোমার শেষ, দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতাই আপন দেশ। অদম পাগলের ছিল 5টি টাকা ক্যাশ। অদম পাগলের ছিল 5টি টাকা ক্যাশ। এমন ডাকাইতে ভাইয়া লুটিয়া করলো শেষ, দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতাই আপন দেশ। চিরস্থায়ী নয় ওই দুনিয়া, মাত্র কদিন রেশ, দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতাই আপন দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতাই আপন দেশ। প্রত্যেক মানুষের নির্ধারিত একটা সময় আছে, এই সময় আবার পরে কেউ টানিয়া জমিনও রাখতে পারবে না। এখানে বিশ্বাস আসেনি? এই পৃথিবীর জমিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ আছেন। দেখ ভাই আমার বুজুর্গ অনেক মানুষ আছেন, এরা একদল মানুষ আছেন আল্লাহ মানুন, আর একদল মানুষ আছেন এক আল্লাহ বলিয়া কোনো সময় স্বীকারও করেন না। আছেন না? একদল মানুষ এই পৃথিবীর জমিনে আছেন, এরা রসুল মানে, নবী মানে, কিন্তু আর একদল মানুষ আছেন এরা নবীও মানে না, রসুলও মানে না। ঠিক না ও ঠিক? একদল মানুষ এই পৃথিবীর মধ্যে আছেন, এরা কি করে অলিও কল মানুন, কিন্তু একদল মানুষ আর আছেন এরা অলিও কল মানুন না। ঠিক না ও ঠিক? আর একদল মানুষ আছেন পৃথিবীর জমিনও দেখবাই এরা উলামায়ে কেরামক লরে মানুন, আর একদল মানুষ আছেন উলামায়ে কেরামক লরে মানুন না। ঠিক না ও ঠিক? কিন্তু বোঝা যায় আমার বুজুর্গর প্রত্যেক জিনিসের মধ্যে মতবাদ আছে, প্রত্যেক জিনিসের মধ্যে কিন্তু একতলাফ আছে, প্রত্যেক জিনিসের মধ্যে দুই পার্টি মানুষ আছেন, একদল মান্যওয়ালা আর একদল ইয়া থাকলা না মান্যওয়ালা। কিন্তু আজ দিন পর্যন্ত ইলা কোনো মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইলা কোনো মানুষ পাওয়া গেছে না সে ইকান অস্বীকার করি লাইছে যে আমি জীবনে মরতাম না। ইকান কেউ অস্বীকার করেনি। এখানে সর্ববদল ধর্মাবলম্বী মানছে হন বলেন আরে বা একদিন তো আমরা মরতে লাগবে। ইকান সবে কিন্তু মানে আর যে সাতা মানলে মানুক না মানলে নাই, কিন্তু মরবো ইকান সবে মানে। হক্কা সুবহানাল্লাহ। আমার বিষয় দিছে মৌতটা কি লইয়া কবর, আর কবরটা কি লইয়া হাসর পর্যন্ত তুলা বয়ান করতাম। আমি আমার বাইরে কইলাম ভাই তুই তুলা ফোনও কইলি তাতে আরো সুবিধা হইল। যাই হোক, আল্লাহ যা তৌফিক দিবা আলোচনা কিছু সময় করমু, কিন্তু আপনারা কাছে অনুরোধ থাকলো আপনারা নিস্তব্ধভাবে বসিয়া খেয়াল করিয়া আপনারা শুনতা আর কিছু লইয়া যাইতা আমলে পরিণত আল্লাহ তৌফিক দিতা আপনারা করতারা দিয়েছেন। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ।
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam তে আমরা এর সঙ্গে রূহ জগতের মধ্যে ছিলাম কিন্তু আমার বুজুর্গণ রূহ জগতের মধ্যে জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম অবলম্বী মানুষ রূহ জগতের মধ্যে কিন্তু আমরা মুমিন ছিলাম হক্কা সুবহানাল্লাহ আল্লাহ রূহ জগতের মধ্যে আমরা থাকি ওয়াদা দিছেন কি ঈমানের ওয়াদা দিছেন হক্কা সুবহানাল্লাহ আল্লাহ জানাই দিলা রূহ জগতের মধ্যে আমরা কইলা ও আমার বান্দা হল আলাস্তু বিরাব্বিকুম আমি তোমার তানর আল্লাহ নাইনি রব নাইনি আল্লাহ রূহ জগত আমরা বস্ত করছেন কিতা বস্ত আলাস্তু বিরাব্বিকুম আল্লাহ কতরা আমি তোমার তানর রব নাইনি মাতিকান বুঝছেন নি এক বাক্যে একসঙ্গে আমরা উত্তর দিছি ক্বালু বালা তুমি নিশ্চয় তুমি আল্লাহ আমরা রব হক্কা সুবহানাল্লাহ যে মানছে এক আল্লাহ বলিয়া রূহ জগতের মধ্যে বিশ্বাস করি লাইছে এই ব্যক্তি রূহ জগতের মধ্যে মুমিন ছিল হক্কা সুবহানাল্লাহ যেই সময় দুনিয়ার মধ্যে আমরা আইছি মুসলমানের ঘরে যেই সময় কোনো বাচ্চা জন্ম নয় তখন মুসলমান হয় আমি কোন ধর্মের উপর কটাক্ষ করিয়ান না যেহেতু আমরা ধর্মে যেগুলা বলতেছে তা আমি হইতেছি কোন হিন্দুর ঘরে যদি কোনো বাচ্চা জন্মলে তাহলে এই বাচ্চা বালিগ হওয়ার আগ পর্যন্ত আমরার শরীয়তে করছে মুসলমান তাকে হক্কা সুবহানাল্লাহ কি কারণে মুসলমান তাকে কারণ রূহ জগতের মধ্যে সে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করিয়া আইছে হক্কা সুবহানাল্লাহ দেখুন আমার বুজুর্গণ একটা ছোট বাচ্চা যেই সময় আমার ঘর মুসলমানের বাইরে গরব মহিলা মার ঘর যেই সময় জন্ম লয় ছোট বাচ্চারে তারা ধর্ম অনুযায়ী কোনো সময় তারা গন্দি জ্বালাইয়া দাহ করে না করেনি তারা কি করে তারা মাটি দে কারণ তারা বুঝে জন্ম থাকি লইয়া বালিগ হওয়ার আগ পর্যন্ত সে মুসলমান আর মুসলমানের ধর্ম হইল জ্বালানি কিন্তু যাইজ নাই গতিকে আমার বুজুর্গণ মা যদি মুসলমান থাকেন বাবা যদি মুসলমান থাকেন ছেলে জন্মর পরে যেই সময় বালিগ হয় তখন সে মুসলমান হয় যদি হিন্দু থাকেন তাহলে হিন্দু ধর্মের অবলম্বী হিন্দু ধর্ম গ্রহণ করিয়া হিন্দু আপনার সেই বাচ্চা হইতে থাকে যেই সময় কোনো খ্রিস্টানের ঘরে জন্ম লয় যেই সময় বালিগ হওয়ার পরে খ্রিস্টান হিসাবে তারে গণ্য করা হয় কিন্তু বালিগ হওয়ার আগ পর্যন্ত যে কোনো ধর্মের মানুষ হোক না কেন সে মুসলমান হোক কিবা তো যে কোনো ধর্মের মানুষ হোক সে বালিগ হওয়ার আগ পর্যন্ত মুসলমান তাকে হক্কা সুবহানাল্লাহ তে যাই হোক আমার বুজুর্গণ আমরা রূহ জগতের মধ্যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছি আমরা রূহ জগতের মধ্যে মুমিন এখনো আমরা মুমিন আমরা কবর যাইতাম মুমিন অবস্থায় কাইলা আসরের ময়দানও আল্লাহ মুমিন হিসাবে আমরা রে পরিচয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে জান্নাত লাভ করতা হোক আল্লাহুম্মা আমিন তে দেখা যায় আমার বুজুর্গণ রূহ জগৎ আমরা শেষ হয়ে গেছে এরপরে আরেকটা জগৎ যেটার নাম হইল আলমে আরহাম মার রেহেমর জগৎ গর্বের জগৎ আমরা এই জায়গার মধ্যে যত মানুষ বসিয়া আছি প্রত্যেক মানুষ একদিন মার গর্বের মধ্যে ছিলাম সেটাও কিন্তু নির্দিষ্ট সময় আসলাম কেউ 10 মাস 10 দিন কেউ 9 মাস 10 দিন কেউ 8 মাস 9 মাস কিবা তো 10 মাস লাস্ট 10 মাস 10 দিন পর্যন্ত আমরা গর্বের মধ্যে ছিলাম সেই গর্বের জগৎ আমরা শেষ হয়ে গেছে ঠিক না ঠিক মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার জমিন আইছি আরে আমার বুজুর্গণ আমরা এখন আলমে দুনিয়ার জগতের মধ্যে আছি এই দুনিয়ার জগতে একদিন আমরা শেষ হয়ে যাব বিশ্বাস আছে নানি দুনিয়ার জগতে একদিন আমরা শেষ হয়ে যাব এই জগৎ সামান্য সময়ের লাগি আমরা রে আল্লাহ দিছেন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ দুনিয়াত মানচরে আখিরাতের তুলনায় কত সময় দিছেন আল্লাহ রাসূল ফরমাইলেন আমার
আমার সাহাবাই কেরাম গল একজন মানুষের চক্ষুর তরক বাড়তে পলক বাড়তে যে সময় লাগে অতটুকু সময় মানুষের জীবন দিয়া দুনিয়াতে দিছেন সুবহানাল্লাহ। একটাবার চিন্তা লাগাও, জন্মের পরে তোমার আজান হয়ে গেছে আর আজানের পরে নামাজ পড়তে লাগে, ঠিক না? ঠিক। মনে করো এশার আজান দিছ, কত সময় পরে জমাত হইছে? 15 মিনিট পরে। 15 মিনিট পরে আজানোর পরে 15 মিনিট পরে আকামত দেওয়া হয়েছে। এরপরে আকামতর পরে কত সময় নমাজ আরম্ভ করতে লাগে? আকামত শেষ, নমাজ আরম্ভ করতে কত সময় লাগে? সময় নাই, 1 সেকেন্ডও নাই। ইমাম সাহেব আল্লাহু আকবার হইলেন না। আমার কোয়ার উদ্দেশ্য হইল আমার বুজুর্গণ চিন্তা করিও, খালি শুধুমাত্র ঘটনা আর লম্বা ইউসুফ জুলাইখার ঘটনা শুনলে তো কাম হইতো নাই। কিছু জিনিস শুনতে লাগবো, বুঝতে লাগবো। আমরা যে কি করি, জন্ম হয়ে গেছে, আমরা আজান হয়ে গেছে, আজানার পরে আকামতর মধ্যে 15 মিনিট এই সময় তো আপনার গেছে গিয়া, কারণ আকামত তো আমরা রয়ে গেছে, হয়েছে না? জন্মের পরে আজান হয়েছে, আজানোর পরে আকামত হয়ে গেছে, আকামতর পরে নমাজ আরম্ভ হইবে। সেই নমাজের নাম হইয়া থাকলো জনজার নমাজ। বাইরে তুমি চিন্তা করো, আমি দাড়ি রাখমু কয়েকদিন পরে রাখমু, সেটা খাওয়া যাই দেখুন চাই না? এখন দাড়ি অনেক মানুষের রাখে না, আমি দাড়ির ওয়াজ করতাম না, কিন্তু কথাবার্তার মাধ্যমে আইছে যদি কোনো বাইরে খো ভাই দাড়ি রাখো বলে তার 6 বছর বাদে রাখমু, একটাবার চিন্তা করে না আমার আজান হয়ে গেছে, আকামত হয়ে গেছে, শুধুমাত্র জনতার নমাজে অপেক্ষা করে। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, দাড়ি রাখা হইয়া থাকলো সুন্নত। চাই আপনারা দাড়ি রাখুক কিবা তো না রাখুক, এটা আপনার ব্যাপার। আলিম অখলর ব্যাপার হইল আপনারা সজাগ করে দেওয়া। আর যদি আপনারা আমল করেন তাহলে ভালো কথা, আপনারও উপকৃত হইলা, আমরাও হইলাম। যদি আমল করেন না, আপনার আমল আপনার কাছে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন ও মৌলানা সাহেব দাড়ি সম্পর্কে কিছু মানুষের হইলাই না কেন, সেই কথা তো আল্লাহ জিজ্ঞাসা করতো না, করবনি? জানিয়ে রাখিও, দাড়ি রাখা হইয়া থাকলো ওয়াজিব। দাড়ি রাখা অনেক মানুষ আমরা জানি সুন্নত, কিন্তু সুন্নত নাই। দাড়িটা হইয়া থাকলো অত বড় একটা ওয়াজিব। আরে আমার বুজুর্গণ, জনজান নামাজ পড়ার পরে তোমার কবর নিয়া তো আইবা, তুমি মুসলমান বলিয়া তোমার পরিচয় আসেনি, কোনো পরিচয় প্রকাশ্য কোনো পরিচয় নাই, একমাত্র প্রকাশ্য পরিচয় হইল তোমার দাড়ি। সুবহানাল্লাহ।